হ্যালো স্টুডেন্ট, সো আজকে আমরা আরও প্র্যাকটিস সেটের 10টি কোশ্চেন সলভ করব এবং এটা আমাদের প্র্যাকটিস সেট 10। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি আমাদের প্লেলিস্টে চলে যাও, সেখানে প্র্যাকটিস সেট, মক টেস্ট এছাড়াও এসএলএসটি প্রত্যেকটা টপিক কিন্তু কভার করা আছে। শুধুমাত্র প্লেলিস্টে চলে যাও এবং এখানে তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। তো আমাদের আজকে প্রথম কোশ্চেন আছে, আমার 10টা কোশ্চেন বেছে নিচ্ছি আজকে। তো জেড সমান বলে দিয়েছে এত, তাহলে আর্গুমেন্ট জেড কত হবে? তো আমরা যেটা জানি, প্রথম যেটা লাগবে আমাদের হচ্ছে আর্গুমেন্ট জেড। ওকে, এটা কত হবে? আর্গুমেন্ট জেড, আচ্ছা সরি, আর্গুমেন্ট জেড ওয়ান বাই আর্গুমেন্ট জেড টু, এটা মানে হচ্ছে আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু। এটা একটা রেজাল্ট আমাদের কাজে লাগবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে, আমরা বলেছিলাম কোন কোয়ার্ডিনেটে থাকবে, তার উপর আমাদের ফর্মুলা শিখেছিলাম। ফার্স্ট কোয়ার্ডিনেট, সেকেন্ড কোয়ার্ডিনেট, থার্ড কোয়ার্ডিনেট। ফার্স্ট কোয়ার্ডিনেটে আমাদের যদি জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয়, ফার্স্ট কোয়ার্ডিনেটে থাকলে কি হবে? এখানে এক্স ওয়াই বোধ যদি পজিটিভ হয়, আচ্ছা থাক, তাহলে এবার এখানে আমাদের ফার্স্ট কোয়ার্ডিনেটে থাকলে থিটা হবে আমাদের ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এটা থিটা মানে আর্গুমেন্ট। আর এটা হবে আমাদের পাই মাইনাস থিটা। আর এখানে থিটা থাকলে এখানে হবে মাইনাস থিটা, এখানে হবে বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস পাই মাইনাস থিটা, অর্থাৎ এটা মাইনাস পাই প্লাস থিটা লিখতে পারবো। ওকে, এই হচ্ছে ফর্মুলা। তো আমাদের প্রথম যেটা আছে লিখে নিই, আমাদের কি বলেছে, তাহলে এই ফর্মুলা বসাবো। তাহলে আর্গুমেন্ট জেড, তাহলে কত হবে আমাদের? আর্গুমেন্ট √3 প্লাস আই। তাহলে জেড ওয়ান বাই জেড টু, তাহলে কি আছে? জেড ওয়ান মাইনাস জেড টু হবে, তো আর্গুমেন্ট √3 মাইনাস আই মাইনাস আর্গুমেন্ট √3 প্লাস আই। ওকে, এটা আই হবে। তো এবার আমাদের কি আছে দেখো, এটা কোন কোয়াড্র্যান্টে থাকছে? এটা আমাদের ফোর্থ কোয়াড্র্যান্টে থাকছে। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টের ফর্মুলা কি? এই যে মাইনাস থিটা, তাহলে মাইনাস ট্যান ইনভার্স, এখানে ওয়াই মানে ওয়ান ধরবো, হ্যাঁ মাইনাস ধরবো না, কারণ আমরা এটাকে প্লাস ধরে কাজ করব। মাইনাস আছে তার জন্য ফর্মুলা বসছে। আর এটা হচ্ছে আর্গুমেন্ট ট্যান ইনভার্স 1/√3। তাহলে মাইনাস মাইনাসে কত হচ্ছে? প্লাস, তাহলে মাইনাস 2 ট্যান ইনভার্স 1/√3। তাহলে এটা কি সূত্র পড়ছে? ট্যান √3 কত হচ্ছে আমাদের? পাই/6। তাহলে পেয়ে যাচ্ছে আমাদের মাইনাস পাই/3। সো অপশন এটা কারেক্ট। ওকে, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। সো নর্মাল বলে দিয়েছে, এটা এলএক্স এমওয়াই। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কি জানি, প্যারাবোলা। তাহলে এর উপর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি আমরা। এর উপর একটা যদি পয়েন্ট নিয়ে নিই, সাপোজ একটা পয়েন্ট নিয়ে নিচ্ছে আমাদের, লাল দিয়ে নিয়ে নিলাম, এটা হচ্ছে পয়েন্ট। এটা হচ্ছে আমাদের a² + 2i সেটটি হয়, আমরা জানি, নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এবার সেইভাবে ভ্যালুগুলো আমরা বসাবো। ওকে, তাহলে এবার আমাদের এই পয়েন্ট নর্মালটা বের করবো, এরকম একটা নর্মাল যাবে। ওকে, তাহলে নর্মালের জন্য কি করব আমরা? আগে ট্যানজেন্টের স্লোপ বের করব। তাহলে আমাদের y² = 4x, এই পয়েন্টটা আমাদের নর্মালের নতি বের করব, বা ট্যানজেন্টের নতি করে আমাদের যে ফর্মুলা আছে সেভাবে ইউজ করব। তাহলে কত হবে? 2y dy dx। তাহলে এটা হচ্ছে আমাদের 4a। তাহলে dy dx কত পাবো আমরা? 4a/2y। তাহলে ওই পয়েন্টে কত হবে? 2a/y। তাহলে ওই পয়েন্টে হবে 2a/280, y মান 280, তাহলে পেলাম 1/t। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের স্লোপ। তাহলে আমাদের নর্মালের স্লোপ কত হবে? মাইনাস অফ dx dy, মাইনাস অফ dx dy, তাহলে কত হচ্ছে? মাইনাস অফ 1/t। তাহলে নর্মালের ইকুয়েশন কত হবে আমাদের? নর্মালের ইকুয়েশন আমরা লিখতে পারবো y মাইনাস 2i/at সমান পেয়ে যাবো, এটা হচ্ছে স্লোপ, যে ফর্মুলা আমরা জানি, ইন্টু x মাইনাস এটি তার স্কোয়ার। ওকে, তাহলে এটা কি লিখতে পারবো? মাইনাস 2i/at, এটা গুণ করে দিলে হচ্ছে মাইনাস 1/tx মাইনাস প্লাস at তার স্কোয়ার, আচ্ছা t হচ্ছে। তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে এখানে পাচ্ছি আমরা 1/t। আচ্ছা, এখানে ভুল হলো, তাহলে এটা উল্টে যাবে, তো এটা আমাদের মাইনাস টি হয়ে যাবে, ভুল করেছি। ওকে, তাহলে হচ্ছে মাইনাস টি হবে এটা। সো মাইনাস টি, সরি ফর দ্যাট। সো মাইনাস xt মাইনাস tx একই ব্যাপার।
এ টি তার স্কোয়ার। আর ক্লিয়ার? সো এবার আমরা সাজাবো। সো এদিকে হচ্ছে টি এক্স প্লাস ওয়াই সমান পাচ্ছি 2at প্লাস এটি তার স্কোয়ার। ওকে, তাহলে এবার কম্পেয়ার করব। এটা হচ্ছে আমাদের এল এক্স প্লাস এম ওয়াই সমান হচ্ছে 1। তাহলে কম্পেয়ার করব, কি করব আমরা টি বাই, তাহলে যেহেতু এটা নর্মাল, তো এটা নর্মাল এটা নর্মাল, তার মানে এটা কি দুটো হবে কি একই ওপর লাইন করবে, তাহলে প্যারালাল হওয়ার সম্ভাবনা হবে। তাহলে এটা 1/m সমান পাচ্ছি 2 এ টি প্লাস এ টি স্কোয়ার বাই 1, এটা লিখলাম না আলাদা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি আমরা টি সমান পেয়ে যাচ্ছি L/m, আর এখান থেকে কি পাচ্ছি আমরা 2 এ টি প্লাস এ টি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 1/m। তাহলে ভ্যালুগুলো এখানে পুট করে দিচ্ছি, টি এর জায়গায় বসাচ্ছি আমরা L/m, তাহলে 2a L/m সমান হচ্ছে a L স্কোয়ার m স্কোয়ার সমান হচ্ছে আমাদের 1/m। তাহলে m স্কোয়ারতে গুণ করলে কত হচ্ছে 2 প্লাস এ এল স্কোয়ার সমান পাচ্ছি আমাদের 1। দেখি এম স্কোয়ার গুণ করছি, তাহলে এখানে এম পাবো। তাহলে এর কম্পেয়ার করবো আমরা, এদিকে কি পাচ্ছি, এদিকে এ এল স্কোয়ার কোনটা হচ্ছে, এ এল স্কোয়ার আমাদের দেখো আচ্ছা এখানে আমাদের এল স্কোয়ার এম স্কোয়ার L/m ঠিকঠাকই আছে। তো 2 এল সমান আমাদের m পাচ্ছি। তো একটু চেক করে নিও, ওকে কিছু একটু কিছু একটু ভুল করেছি আমরা ছোটোখাটো। সো এইরকমভাবে হবে। আচ্ছা টি বাই এল আগে কম্পেয়ার করে নিই, এটা হচ্ছে টি বাই এল সমান হচ্ছে 1/m, এটা আমাদের ঠিকঠাকই আছে। ওকে, তাহলে টি সমান পাচ্ছে আমাদের L/m, আর এটা সমান পেয়েছে 1/m, ঠিকঠাক আছে। টি এর মান হচ্ছে আমাদের L/m বসাবো, L/m এল স্কোয়ার এম স্কোয়ার ঠিকঠাক আছে। তাহলে এবার এম স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 2 কোথাও একটা ছোট্ট মিস্টেক করেছি আমরা, একটু কারেকশন করে নেবে তোমরা, প্রসেস এটাই। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এ বি সি আর ইন্টিজার বলে দিয়েছে, দেন দ্য ইকুয়েশন ইকুয়াল। তাহলে আমাদের নর্মালি যেটা হয় যে একটা ইকুয়েশন রুট কত হবে, এক্স সমান হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আমরা ক্যাপিটালে লিখলাম কারণ এখানে স্মল এ বি আছে 2a। তাহলে এই ফর্মুলা আমাদের কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে কি হবে আমাদের ইকুয়াল রুট হবে, ইকুয়াল। যদি আমাদের লেস দ্যান গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে, তাহলে হবে রিয়াল। ওকে, রিয়াল। আর এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, এই জিনিসটা পুরোটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, পারফেক্ট স্কোয়ার, তাহলে আমরা বলতে পারবো কি এটাকে রেশনাল হবে। আর লেস দেন 0 হলে কত হবে আমাদের ইমাজিনারি। ওকে, তো এবার আমরা এইভাবে এগোবো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো নিরূপক। তাহলে এখানে বি এর মান হচ্ছে মাইনাস বি তার স্কোয়ার মাইনাস 4ac সমান কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস 4ac লিখতে পারবো। আর বি এর মান দেখো কত আছে, বি এর মান আছে আমাদের a প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এই জায়গাটা আমরা লিখতে পারবো a মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা একটা পারফেক্ট স্কোয়ার মিনস, তাহলে কি হবে আমাদের পারফেক্ট স্কোয়ার। তাহলে কি হবে, এটা আমাদের রেশনাল রুট পাবো, রেশনাল রুট। কারণ এই জায়গায় পারফেক্ট স্কোয়ার করলে হবে কি হবে, এখানে কিন্তু ইরেশনালটা আমার থাকবে না, এই জায়গাটায় পুরোটা আমাদের একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার জন্য রেশনাল হয়ে যাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা বলেছে মিন ভ্যালু থিওরেম। তাহলে এটা কত হয় আমাদের, লিমিট এফ অফ, এটাকে কীভাবে লিখতে পারবো, এফ অফ 0 মাইনাস, এটা হচ্ছে এইভাবে লেখা যাবে। দেখো লেখা যাবে কি যাবে না তোমরা বলো। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এফ অফ এইচ মানে কত লিখবো, আমাদের এফ অফ এইচ বলেছে cos x, তাহলে এটা হয়ে যাবে আমাদের cos h মাইনাস এফ অফ 0 মানে cos 0, আর এটা হচ্ছে আমাদের h থাকলো, তাহলে h। এবার এটা আমাদের কি হবে এফ ড্যাশ এইচ, তাহলে এফ ড্যাশ এক্স এখানে আছে, এফ অফ এক্স হচ্ছে আমাদের cos x, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে আমাদের, এটা হবে মাইনাস অফ সাইন এক্স, তাহলে এটা হবে আমাদের মাইনাস অফ সাইন অফ থিটা এইচ। ওকে,
তাহলে কত লিখতে পারবো এখানে দেখো মাইনাস অফ সাইন অফ থিটা এইচ, এটা সমান লিখতে পারছি আমরা এইচটা স্কোয়ার করে দিচ্ছি, হ্যাঁ, কস এইচ মাইনাস কস জিরো বাই এইচ তার স্কোয়ার। তাহলে কস জিরো মানে তো ওয়ান না, তো মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে সাইন থিটা এইচ সমান আমরা পেয়ে যাচ্ছি কস জিরো মানে তো ওয়ান, তাহলে ওয়ান মাইনাস কস এইচ বাই এইচ তার স্কোয়ার। আই ক্লিয়ার? সো এরপরে আমরা কি করব, এখানে দেখো আমরা কি করছি, আচ্ছা সব ঠিকঠাক করলাম তো। আচ্ছা এখানে যখন একটা এইচ হবে, এখানে আর এইচ কিন্তু হবে না, ভুল করেছি এখানে, তাহলে এখানে একটা এইচ হবে এবং এখানে একটা এইচ হবে। তো এবার আমাদের লিমিট নিব, তো লিমিট কোথায় যাবে, লিমিট আমাদের এইচ টেন্ডস টু জিরো আছে, তাহলে এবার ভ্যালুটা বের করবো। তাহলে এখানে হচ্ছে লিমিট থিটা এইচ বাই থিটা এইচ করছি, তো এক্সট্রা কি লিখলাম আমরা, থিটা এইচ লিখলাম, তো থিটা এইচ দিয়ে দিলাম, বা এখানে থিটাটা এখানে অ্যাডজাস্ট করলাম, আর এইচটাকে দিকে আমরা ওয়ান মাইনাস কস এইচ বাই এইচ স্কোয়ার দিলাম। দেখো অ্যাডজাস্ট করে সব ঠিকঠাক আছে, একটা এইচ কেটে গেলো, থিটা থিটা কেটে গেলো, এটাই থাকছে। তাহলে এবারে আমরা এইচ টেন্ডস টু জিরো নিলে কত হবে, লিমিটের ভ্যালুটা ওয়ান হবে, ওয়ান ইন্টু লিমিট এইচ টেন্ডস টু জিরো থিটা পেয়ে যাবো, আর এটা পেয়ে যাবো টু সাইন স্কোয়ার এইচ বাই টু বাই এইচ স্কোয়ার। তাহলে এটাকে লিমিটিং ভ্যালু আছে, লিমিট নিতে হবে, লিমিট এইচ টেন্ডস টু জিরো পেয়ে যাবো। তাহলে এটা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো দুইটা কমন নিয়ে নিলাম বাইরে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এইচ বাই টু, আর নিচে দিচ্ছি এইচ বাই টু তার হোল স্কোয়ার পুরোটা, আর এখানে অ্যাডজাস্ট করার জন্য ওয়ান বাই ফোর লিখে দিলাম, তাহলে পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এই ভ্যালুটা দেখো আমরা ওয়ান পাবো, তাহলে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই ফোর, তাহলে পেয়ে যাচ্ছি হাফ। তাহলে থিটা সমান কত পাচ্ছি, থিটা পেয়ে যাচ্ছে আমাদের হাফ। তাহলে অপশন বি এরটা কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার, খুব ভালো কোশ্চেন এটা, সবাই যদি বুঝতে না পারো ভিডিওটা একবার দেখো। নেক্সট কোশ্চেন বলেছে, আর এ বি এটা ইউনিট ভেক্টর বলছে, দ্যাট মিনস মড এ সমান ওয়ান, মড বি সমান হচ্ছে ওয়ান, আর এটা অলসো ইউনিট ভেক্টর, সো এ প্লাস বি ইজ অলসো ইউনিট ভেক্টর। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো তার স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান লিখতে পারবো। তাহলে এটা সমান কি লিখতে পারবো আমরা, এ প্লাস, আমরা ভেক্টর চিহ্নগুলো দিলাম না আমি, তোমরা দিয়ে দিবে, দরকার নেই কারোরই দেওয়ার, তো কিন্তু নর্মাল যদি একটা প্রসেস শেখানো হয় তাহলে ভেক্টর দেওয়া উচিত। তাহলে গুণ করলে কত হচ্ছে, এটা ডট গুণফল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ ডট বি। ওকে, তাহলে এটা ওয়ান পাচ্ছি, এই প্রত্যেকের ভ্যালু কিন্তু ওয়ান, তাহলে ওয়ান প্লাস টু এ ডট বি মানে কত হচ্ছে, এ বি কস থিটা মানে মধ্যবর্তী কোণ, মনে হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি টু এ বি মানে ওয়ান ইন্টু কস থিটা, তাহলে এখানে দুই বেটে মাইনাস এক হচ্ছে, তাহলে কস থিটা সমান কত পাচ্ছি আমরা, মাইনাস হাফ পেয়ে যাচ্ছি, কস কত মান হাফ, এটা সমান লিখতে পারবো মাইনাস হাফ কস পাই বাই থ্রি। তাহলে থিটা সমান কত হবে, আচ্ছা এটা লিখতে পারবো, তাহলে কস থিটা সমান কি করতে পারবো, এটা কোন পদে আছে, দ্বিতীয় পদে কস মাইনাস হয়, তার দ্বিতীয় পদে ফেলে দিচ্ছি, পাই থেকে বিয়োগ করে, তাহলে পেয়ে যাচ্ছে আমরা টু পাই বাই থ্রি থিটা সমান। ওকে, তাহলে অপশন সি এরটা কারেক্ট। আর ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে এগোবো আমাদের, দ্য পাথ অফ প্রজেক্টাইল ইন এ ভ্যাকুয়াম ইজ, এটা কি হবে, এটা একটা প্যারাবোলা হবে, ঠিক আছে, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, অবশ্যই মনে রাখবে তোমরা, অপশন সি এরটা হবে। নেক্সট কোশ্চেন এটা, তো আমাদের যেটা ফর্মুলা যেটা হচ্ছে এফ অফ এক্স জিরো জিরো মিনস লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ কমা জিরো মাইনাস এফ অফ জিরো কমা জিরো বাই এইচ, ভ্যালুগুলো বসাও, সো লিমিট এইচ টেন্ডস টু জিরো, এটা হচ্ছে এফ অফ এইচ কমা জিরো মাইনাস এফ অফ জিরো কমা জিরো বা এইচ, তাহলে উপরটা কত পাচ্ছি, এখানে পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু জিরো থেকে গেল, এটা পাচ্ছি এইচ ইন্টু জিরো মাইনাস জিরো, এটা হচ্ছে এইচ, তাহলে ওভারঅল জিরো পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এটা জিরো, যেহেতু দেখো পুরোটা একই সিমেট্রিক, এক্স এর পরিবর্তে ওয়াই করলেও কিন্তু একই হবে, তাহলে আমাদের এই ভ্যালু যা হবে এক্স এর জায়গায় ওয়াই বসালে তাই হবে, আর এক্সট্রা আমাদের খেটে কোনো লাভ নেই, এখানে সিমেট্রিক আছে, তাহলে এইটা ভ্যালু এটা ভ্যালু সেমই হবে, তাহলে আমাদের অপশন এইটটা কারেক্ট। আর না হলে তোমরা আলাদাভাবে করতে পারো, খুব অসুবিধা থাকলে। নেক্সট কোশ্চেন, এটা পারমুটেশন বলেছে, অর্ডারটা কত হবে, তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো এক যাচ্ছে কোথায়, এক যাচ্ছে আমাদের চারে, তারপর চার যাচ্ছে কোথায়, চার যাচ্ছে দেখো এক যাচ্ছে চারে, চার যাচ্ছে ছয়ে, তো ছয় লিখলাম, তা ছয় যাচ্ছে কোথায়, দেখো ছয় যাচ্ছে আমাদের দুইয়ে, ছয় যাচ্ছে দুই, আর দুই যাচ্ছে আমাদের একে, একটা হয়ে গেল সার্কেল। ওকে, তারপরে আমাদের আবার তিন, দেখো তিন যাচ্ছে পাঁচে, পাঁচ যাচ্ছে তিন, একটা ক্লোজ হয়ে গেল, সাত যাচ্ছে আটে, আট যাচ্ছে সাথে, তাহলে একটা সার্কেল হয়ে গেল। তাহলে এর অর্ডার কত, তাহলে আমাদের অর্ডার কত হবে, অর্ডার সমান হবে এলসিএম, এর লেন্থ কত চার, এর লেন্থ কত দুই,
তাহলে 4 2 2 লসাগু কত 4, তাহলে অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন থেকে এগোবো। এটা বলে দিয়েছে, তাহলে আমাদের যেটা জানতে হবে যে যদি হয় ধরো আমাদের যদি হয় এটা A1 A2 A3, ওকে, আর এদের সব থাকবে। কোফ্যাক্টর যদি হয় A1 এর কোফ্যাক্টর যদি A1 হয়, ক্যাপিটাল A1 হয়, A2 এর কোফ্যাক্টর যদি A2 হয়, আর A3 কোফ্যাক্টর A3 হয়, তাহলে আমাদের যে ফর্মুলাটা আছে ডেট A সমান হয় A1 এটা প্লাস A2 তার করসপন্ডিং কোফ্যাক্টর A3 তার করসপন্ডিং কোফ্যাক্টর। সেখানে সেটাই চেয়েছে আমাদের করসপন্ডিং কোফ্যাক্টরগুলো। তাহলে কি হবে, তাহলে তাহলে এখানে কত হবে, এই জিনিসটা ডেট ভ্যালুর সঙ্গে সমান হবে, তাহলে ডেট অফ এর সাথে সমান হবে। আর ডেট অফ এ মানে কত, এই ডেট অফ এ, এটা মানে হচ্ছে -13। সো অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দিকে এগোবো। এটা আই থিঙ্ক আমাদের লাস্ট কোশ্চেন। এখানে কি বলেছে, আলফা বিটা রুট বলে দিয়েছে অফ দ্য ইকুয়েশন এত। তার মানে কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা সমান লিখতে পারবো মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটা সমান লিখতে পারবো আর বাই পি। ওকে, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার বের করতে হবে। তাহলে এটা কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। দেখো ঠিকঠাক আছে কি সূত্র। তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 4 আর বাই পি। তাহলে পি স্কোয়ার লসও করে দিচ্ছে আমাদের। পি স্কোয়ার দেখো অপশন বি আর সিতেই আছে, তাহলে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 4 পি আর। সো অপশন বি এরটা কারেক্ট। সো এখনকার জন্য এতটাই। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানাবে। ওকে, তো আর তোমাদের কোনো সাজেশন অ্যাডভাইস থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখনকার জন্য এতটাই। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে।